দেখেন আজকে আমাদের সেকেন্ড প্রজেক্ট হওয়ার কথা ছিল। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে যে বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, বিজনেস কার্ডকে আমরা চিনি বাংলাদেশে, যদিও এটাকে বিজনেস কার্ড বলা হয় না, এটাকে ভিজিটিং কার্ড বলা হয়। অনেকে আমাকে এটাকে আইডি কার্ডও বলে, যদিও এটা আইডি কার্ড না। দেখি আমরা বিজনেস কার্ড কেমন হয়। আমরা আবার প্রথম থেকে বলি একটু, আমরা যদি কোনো একটা প্রজেক্ট শুরু করি, যখন আমাদেরকে ক্লায়েন্ট কোনো একটা প্রজেক্ট দেয়, তখন সেক্ষেত্রে এমন অনেক প্রজেক্ট হয় যেগুলোর নামও আমরা কখনো শুনি নাই। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমার প্রথম করণীয় হচ্ছে যে প্রজেক্টটা কেমন হয় সেটা তো আমাদের দেখতে হবে। যেহেতু আমি একজন ডিজাইনার, সেক্ষেত্রে ডিজাইনটা আমার উপর নির্ভর করবে। ডিজাইনটা নির্ভর করবে আমার উপরে, কেমন করি বা না করি সেটা আমার উপর নির্ভর করবে। কিন্তু জিনিসটা কেমন হয় সেটা জানতে হবে না? জিনিসটা তো জানতে হবে। তো সেক্ষেত্রে আমার যে প্রজেক্টের কাজ করব, প্রথম কাজ হচ্ছে আমাকে ওই প্রজেক্টের নাম লিখে গুগলে সার্চ দিতে হবে। ঠিক আছে? কেন সার্চ দিব? আমরা সার্চ দিয়েছি এই জন্যই যাতে আমার ডিজাইনটা দেখতে কেমন হয় সেটা বোঝার জন্য। দেখতে কেমন হয় সেটা বোঝার জন্য। কথা বুঝতে পারছি? আমি বুঝতে পারছি। দেখেন, গুগল আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমি জিনিসটা পাই গেলাম যে জিনিসগুলো আসলে দেখতে কেমন হয়, বিজনেস কার্ডটা দেখতে কেমন হয় সেটা আমরা ধারণা পাই গেছি না? ধারণা পাইছি? ধারণা তো পাইছি। এরপরে যখন আমরা ধারণা পাইছি, এবার আমার দরকার কি? সাইজ দরকার। প্রজেক্টটা সাইজ কেমন হয়? প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা প্রজেক্ট শুরু করার প্রথম কাজ হচ্ছে অবশ্যই প্রজেক্টটা সম্পর্কে কনসেপ্ট নিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাকে কি নিতে হবে? সাইজটা কালেক্ট করতে হবে। তো আমরা সাইজটা কালেক্ট করি। এটাকে আমরা কাটবো না, এই ট্যাবটাকে আমরা কাটবো না, আর একটা নতুন একটা ট্যাব নেই। নেওয়ার পরে এখানে লেখেন বিজনেস কার্ড সাইজ। আপনি ইঞ্চিতে কাজ করবেন? ইঞ্চিতে কাজ করেন। তাহলে দেখি তো আমরা বিজনেস কার্ডের সাইজ কেমন বলে। 3.5x2 না আসে, তার মানে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে যে এইটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে বিজনেস কার্ডটা সাধারণত দুই পার্টের হয়, একটা ফ্রন্ট একটা ব্যাক, এবং এখানে কি হয়? সাইজ হয় একটা। দেখেন সাইজটা কেমন হয়, 3.5x2। এটা কি ইঞ্চিতে না দেওয়া আছে? ইঞ্চি দেওয়া আছে। তো ঠিক একইভাবে আমরা একটা সাইজ নেই। প্রথমত আমরা ইলাস্ট্রেটরে গেলাম, যারা নতুন আছেন তারা একটু দেখেন। যাওয়ার পরে আমার প্রথম করণীয়, আমরা জানি যদি একটা ফাইল নিতে হয় কোথায় যাইতে হয়? প্রথমত যাইতে হয় ফাইল, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ হয় এখান থেকে পারি, না হইলে আমরা এখান থেকেও পারি, ক্রিয়েট নিউ, এখান থেকেও আমরা পারি। তো আমরা এখান থেকে করি, ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউতে যাওয়ার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে না আমার কাছে? আসছে। এখান থেকে আমরা যাব প্রিন্ট। কোথায় যাব? প্রিন্ট। প্রিন্টে যাওয়ার পরে এখন আমার এখান থেকে দেখেন ইউনিটটা চেঞ্জ করব। আমরা ইউনিটটা যখন নিয়েছিলাম তখন কিসে নিয়েছিলাম? ইঞ্চিতে ছিল। তাহলে ইঞ্চিতে নিলাম। নেওয়ার পরে এখন করে নিই কি আমার সাইজটা, আমার সাইজটা কত ছিল? 3.5x2 না? 3.5x2 পারছি? এতটুকু বুঝছি আমরা? বুঝছি। আমার সাথে করার দরকার নাই, কাজটা বুঝেন আগে। আমার সাথে করার দরকার নাই, কাজটা বুঝেন। এতটুকু পারবো না? পারবো। এরপর দেখেন ওরিয়েন্টেশনটা দেখি তো। আমরা এটাকে আইডি কার্ড করতেছি না বিজনেস কার্ড করতেছি? আইডি কার্ড 75% আইডি কার্ড হয়, সরি 75% প্লাস আইডি কার্ড হয় লম্বা লম্বি, কিন্তু বিজনেস কার্ড বেশিরভাগই হয় 99% হয় যে কি আড়াআড়ি। তো সেক্ষেত্রে আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে না? এটা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করলাম। করার পরে আর্টবোর্ড কি একটা হয় না দুইটা হয়? দুইটা আর্টবোর্ড দিলাম। এরপরে ব্লিডটা মানে কি? ব্লিডটা বলতে বোঝায় একটা ডিজাইনের বর্ধিত অংশ, যে অংশটা কেটে ফেলে দিবে। তো সেই অংশটা আমরা মুখস্থ সাইজ শিখছিলাম 0.125। দেখেন আমি যখন একটা সাইজ দিলাম, দেওয়ার পর আমার নজর রাখতে হবে এইটা এমন আছে কিনা, এই যে এই অপশনটা এইভাবে আছে কিনা। এই অপশনটা এইভাবে থাকা মানে কি লিঙ্ক করা আছে, তার মানে আমরা বাইরে একটা ক্লিক দিলে চারটাতে চলে যাবে। দেখেন আমি বাইরে একটা ক্লিক দিচ্ছি, চলে গেছে না? চলে গেছে। এরপরে দেখেন এখানে অ্যাডভান্স কিছু অপশন আছে। এখানে বলছে কালার মুড কয় ধরনের আছে? RGB আছে, CMYK আছে। আমরা কোনটা রাখবো? CMYK। কেন CMYK? যখন কোনো জিনিস আমরা প্রিন্ট করব তখন সেক্ষেত্রে আমার এখানে অবশ্যই CMYK রাখবো। এরপর দেখেন রেস্টার ইফেক্টস, এখানে আমরা যত বেশি রাখি ততই ভালো। তো এখানে সর্বোচ্চ আছে 300, সেক্ষেত্রে আমরা 300 রাখছি। ঠিক আছে? এরপরে বলছে প্রিমিয়াম মোড, এখানে ডিফল্ট যেটা আছে যেটা থাকুক। বলেন এতটুকু থেকে কারো কোনো কোশ্চেন আছে? নতুন ভাই আপনার কোনো কোশ্চেন আছে? এটা বুঝছেন? কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? ভাই বারবার বলতেছি, দ্বিতীয়বার প্রশ্ন করলে বলবো না আর। দেখেন আমার সামনে দুইটা আর্টবোর্ড চলে আসছে না? আর্টবোর্ড চলে আসছে। তার মানে আমার ফাইলটা যেটা দরকার ওইটা হয়ে গেছে। আমার হয়ে গেছে না? হয়ে গেছে। এবার আমার করণীয় কি? এখানে দেখেন কয়টা সাইজ আছে। দেখেন এই যে এই একটা এরিয়া দেখতেছি আমরা, এই এরিয়াটার নাম কি?
ব্লিড এরিয়া, এই এরিয়াটার নাম কি? ব্লিড এরিয়া। এই এরিয়াটার নাম কি? প্রিন্ট ডাইমেনশন। আপনাদের একটা সুযোগ বলি, আপনারা এখানে যারা কাজ করতেছেন গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ এটা তো ফ্রিল্যান্সিং কোর্স, আপনারা যদি চান যে আপনার একটা সার্টিফিকেট দরকার কারিগরি বোর্ডের, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার পার্ক আপনাদের একটা সুযোগ দিবে। সেটা সুযোগ হচ্ছে যে আপনাদের বাড়তি কোনো কোর্স করতে হবে না। অন্য জায়গা থেকে যদি আপনি ফ্রিল্যান্সিং কোর্স করে যদি গ্রাফিক্স ডিজাইনের একটা সার্টিফিকেট চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমত কোর্সটাতে যে কোনো কোর্সে প্রথম থেকে এনরোল করতে হবে। তো আমাদের এখানে একটা সুযোগ আছে, যদি আপনি সার্টিফিকেট চান সেক্ষেত্রে আপনারা এই কোর্সটা করার পরে বাড়তি একটাই আছে, চার্জ আছে, যেটা বোর্ড ফি। কথা বুঝছেন? ওই বোর্ড ফিটা দেওয়ার পরে যদি বোর্ড ফি দেন, তাহলে আপনারা চাইলে কারিগরি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিতে পারবেন, একটা সরকারি সার্টিফিকেট পাবেন। কথা বুঝতে পারছি? সেটা চাইলে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ কোনো জবের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, যেটা আমি ইউজ করি। এটা কোর্সের শেষে না, অবশ্যই কোর্সটা শেষ করতে হবে। কোর্সটা অর্থাৎ আপনি যদি বলেন যে আপনি কারিগরি বোর্ডের সার্টিফিকেটটা দরকার, সেক্ষেত্রে কোর্স শেষ হওয়ার আপনি আমার মিনিমাম 1 মাস আগে থেকে বলে দিতে হবে। কথা বুঝছেন? বাইরে কিন্তু এই সুযোগটা দিবে না, কারণ বাইরে আপনি যেখান থেকে কোর্স করবেন আপনাকে বলবো যে কোর্সে ঢুকতে হবে প্রথমত। কথা বুঝছেন? কোর্সটা করতে হবে, তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু আমাদের এখানে একটা সুবিধা আছে, শুধুমাত্র আপনি বোর্ড ফিটা দিলেই আপনারা মানে কোর্সটা অর্থাৎ সার্টিফিকেটটা পাই যাবেন, অর্থাৎ পরীক্ষার কারিগরি বোর্ডের আন্ডার দিবেন। আচ্ছা দেখেন, এখন আমরা এতটুকু পারছি না সবাই? এটা তো পারবো সবাই, যেহেতু এইটা পারবো। এরপরে আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা দেখছিলাম না, দেখেন তো আমরা একটা বিজনেস কার্ড সিলেক্ট করছিলাম না, এই কার্ডটা সিলেক্ট করছিলাম। দেখেন এই কার্ডটা যেহেতু সিলেক্ট করছি, এই কার্ডটাকে আমরা কপি করি কিভাবে? রাইট ক্লিক করব, অপশন আসছে না, অপশন আসার পরে কপি ইমেজ। এখানে কিন্তু আমরা যখন রাইট ক্লিক করি, পেস্টের কোনো কিবোর্ড কমান্ড আসে না, আসে না। এখানে দেখেন এডিটে যখন যায় তখন পেস্ট আসে না, পেস্ট আসে। এখান থেকে পেস্ট দিলে চলে আসতেছে, আসছে না, আসছে। এই একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া শর্ট হচ্ছে যে আমরা পেস্টের কিবোর্ড কমান্ড তো জানি, কন্ট্রোল ভি চলে আসছে। পারবো না এটা? পারা যাবে? পারা যাবে। এখন কত হচ্ছে দেখি বলেন তো, এই কার্ডটার মধ্যে কয়টা পার্ট? 2টা পার্ট না? একটা ফ্রন্ট, একটা ব্যাক। এখানে ফ্রন্ট কোনটা, ব্যাক কোনটা? এটা আর এটা ব্যাক। এটা ফ্রন্ট, এটা ব্যাক। আচ্ছা কিছু কথা ক্লিয়ার করি। ফ্রন্টে সাধারণত কি কি থাকতে পারে? ফ্রন্টে আপনার নামটা থাকবে, পদবি থাকবে, আপনার নাম থাকবে, আপনার পদবি থাকবে। এরপর হচ্ছে আপনার যাবতীয় ডিটেলস, আপনি কি কি রাখতে চান। এখানে নর্মালি হয় কি, আপনার জিমেল হয়, আপনার নাম্বার হয়, আপনার লোকেশনটা হয়। কথা বুঝছেন? এরপরে চাইলে আপনি এখানে চাইলে কিওয়ার্ডটা অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে তারা ওয়েবসাইটে ইউজ করছে, তবে এখন যে স্মার্ট যে ইয়াগুলো আসছে, ভেরিয়েশনগুলো আসছে, যেমন মনে করেন আমি 3-4টা কাজ করছিলাম, ওইখানে মানে ওয়েবসাইটটা যদি আমরা ফ্রন্ট পেজে দেই, তারা দেখি যে মানে পছন্দ করে না, অর্থাৎ ক্লায়েন্টগুলো ততটা পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমরা চাইলে ওয়েবসাইট এটা যেটা আছে, এটা আমরা ফ্রন্ট পেজে রাখবো না, এটা আমরা অবশ্যই ব্যাকে রাখবো। এবং ব্যাক পেজে কি রাখে দেখেন তো, ব্যাক পেজে এখানে কি দেখতেছেন, শুধুমাত্র লোগোটা ইউজ করছে। চাইলে আমরা একটা এখানে কি ইউজ করতে পারি, ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে ইউজ না করে এখানে ইউজ করতে পারি। কথা বুঝতে পারছি? পারা যাবে? তাইলে এটাকে বলবো আমরা ব্যাক, এটাকে বলবো আমরা ফ্রন্ট। আচ্ছা এই ডিজাইনটা আশা করি আমরা পারার কথা, এই ডিজাইনটাকে আমরা পারবো? এই ডিজাইনটাকে আমরা পারবো? আচ্ছা এই ডিজাইনটা আমরা করি। কেউ নিজের কম্পিউটার দেখার দরকার নাই, আমার কাজটা দেখেন, আগে বুঝেন কাজটা বুঝেন আগে। কম্পিউটার অন রাখেন, তবে কাজটা বুঝেন আগে। আচ্ছা আমরা একটা প্রজেক্ট শুরু করার পূর্বে, একটা প্রজেক্ট যখন করবো তখন প্রথম কাজ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড নিতে হবে। প্রথম কাজ কি? আমার ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গা থেকে নিব? ব্লিড থেকে নিব না প্রিন্ট থেকে নিব? ব্লিড থেকে। তো সেক্ষেত্রে আমরা ব্লিড থেকে নেই, নিলাম। নেওয়ার পরে কালার কি এটা ছিল? কালার এটা ছিল না। আমার কালার কোনটা ছিল? এটা ছিল না। তো আমার কালারটা এটা দিতে হবে না। যদি হুবহু কালার যদি আমার কপি করতে হয়, সেক্ষেত্রে আমরা যে অবজেক্টটাকে কপি করবো, অবজেক্টটাকে সিলেকশন করব। সিলেকশন করে এই যে আইড্রপার দেখতেছি আমরা, আইড্রপার যাব, অথবা শর্টকাট আই প্রেস করব। প্রেস করার পরে এই যে দেখেন চেঞ্জ হয়েছে, আমার কার্সর পয়েন্ট চেঞ্জ হয়েছে না? হয়েছে। এবার যেখানে আপনি কালারটা পিক করবেন সেটা পেস্ট হয়ে যাবে। দেখেন আমার এই কালারটা দরকার, হয়েছে না? আমার হয়েছে। এতগুলো চলে না? চলে। এরপর আমার করণীয় কি দেখেন তো, দেখেন দেখতেছি আমরা এরপরে কি করছে। আচ্ছা এরপরে এখন কোন কাজটার পরে কোন কাজটা করবেন সেটা আসলে কোনো ধরাবাধা নাই। আপনি যেহেতু একজন ডিজাইনার, সেক্ষেত্রে আপনি চাইলে যেখান থেকে খুশি ওইখান থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা না। আচ্ছা দেখেন এই কাজটা, এই যে দেখেন এখানে যে জিনিসটা নিচ্ছে, এই যে পার্টটা, এই পার্টটা আমরা কিসের মাধ্যমে নিতে পারি? রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে নিতে পারি না? রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে নিয়ে এটাকে রোটেট করতে পারি না? হবে না? হবে। তো আমরা করি সেটা, রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এতগুলো চলে।
এটাকে আমরা শর্টকাট আই প্রেস করতেছি। আই প্রেস করলে কি হবে, আইড্রোবার চলে আসবে না? দেখেন এখন রেক্ট্যাঙ্গেল আছে না, আমি আই প্রেস করলাম, দেখেন এখন আইড্রোবার চলে আসছে না? চলে আসছে। এখন আমি কালারটা পিক করলাম, আমার বুঝার সাথে এটা আমি চেঞ্জ করে ফেলবো। দেখেন এরপরে এটাকে আমি একটু ঘুরাই, কিভাবে ঘুরাবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখন আমরা কর্নার দিকে যাই, দেখতেছেন কার পয়েন্টার আসছে না? সরি, এটা কার পয়েন্টার বলবো না, রোটেট পয়েন্টার বলবো। কি বলবো? রোটেট পয়েন্টার আসছে না? এবার এটাকে ধরেন, চেপে ধরেন, ধরার পরে আপনার যেটা খুশি আপনি কেমন রাখতে চান। এতটুকুলিকে আপনার চলে? দেখেন তো তারিখ এতটুকু করছে, এতটুকু করে নাই, এতটুকু করছে তো মনে হয়, হয় না? হয়। আরও যদি ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে করতে হবে না, তারা এতটুকুই করছে, হয়ে যায়। আর যাই হোক করলাম, ঠিক আছে। করার পরে এটাকে আমরা একটু নিচের দিকে নামাই, চলে না? এটা ঠিক যেভাবে এইখানে নিচে, এইখানে একটা নিচে না, দেখতেছি আমরা, দেখতেছি ঠিক একইভাবে একটা কপি আনি এখানে। এখন আমরা চেপে ধরে আনছি, শিপ ধরে আনছি। কেন শিপ ধরে? যাতে সমান আসে, ঠিক আছে। ছাড়ার পূর্বে আমরা অল্টা চেপে তারপর ছাড়ছি, কেন? কারণ আমি একটা কপি করছি, কথা বুঝতে পারছি? কপি করছি। এবার এটাকে আমরা একটু লম্বা করি, পারা যাবে? এটা পারা যাবে? পারা যাবে। তাদের দেখেন তো তারা কি এইভাবে এতটুকু রাখছে নাকি তারা একটু এই পাশে রাখছে? এবার তো ঠিক আছে মনে হয়, ঠিক আছে না? ঠিক আছে। এরপরে দেখেন তো তারা কি করছে, এই পাশে আরেকটা পাত বসাইছে না, দেখতেছি। তো এইটার জন্য আমরা আরেকটা পাত নেই, আরেকটা এই পাশে আনলাম, আনার পরে অল্টা ধরে ছাড়লাম। কি ধরে? অল্টা। কেন অল্টা? কারণ আমি এটা কপি করছি। এবার এই বাসটা ধরে টান দেন, কারণ আমার এই বাসটা পুরোটা দরকার। দেখেন তো তাদের মতো ভিউ কে আনতে পারছি আমরা? পারছি না? বাইরের যে অংশগুলো আছে ওইগুলো অ্যাভয়েড করেন, ওইগুলোর জন্য সমস্যা নাই। আচ্ছা, এরপরে এটাকে আমরা কপি করে একটা রাখি। কারণ কেন কপি করে রাখতেছি? কারণ এগুলাতে যদি যেহেতু আমি এগুলো দিয়ে শেপ বিল্ডারে কাজ করবো, তার মানে এখানে পাতগুলো আমরা নষ্ট করবো। যেহেতু নষ্ট করবো সেক্ষেত্রে আমার ব্যাকআপের জন্য আমরা এটা কপি রাখছি। কথা বুঝছি। এতটুকু বুঝতেই কারো কোনো সমস্যা আছে? কারো সমস্যা আছে? একদম কারো সমস্যা নাই? ঠিক আছে, তাহলে সবগুলোকে আমরা একসাথে ধরলাম। ভাই নতুন, আপনার সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো একসাথে ধরলাম। ধরার পর আমরা যাবো কোথায়? আমরা বাইরের কোনো জিনিস যদি ক্রপ করতে হয়, কাটতে হয়, কোথায় যাইতে হয়? শেপ বিল্ডার। এই যে দেখেন শেপ বিল্ডার দেখতেছি আমরা। শেপ বিল্ডার গেলাম, যাওয়ার পরে কাটার জন্য আমরা কি ধরবো? এখন শেপ বিল্ডার যাওয়ার পর আমরা এটা প্লাস দেখতেছি, প্লাস মানে কি? যুক্ত করা। এখন আমরা টান দিলে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে না? যুক্ত হয়ে যাচ্ছে। আমরা কি যুক্ত করব? আমরা তো কাটবো। কোনগুলো কাটবো? এই যে এগুলো কাটবো। সেক্ষেত্রে আমরা ধরবো কি? অল্টা। কি ধরবো? অল্টা ধরে একটা ক্লিক, দেখেন চলে যাচ্ছে, চলে গেছে না? চলে গেছে। তাদের ভিউটা কি চলে আসছে আমাদের কাছে? আসছে। একটু হয়তো বা তাদেরটা একটু চিকন ছিল, আমাদেরটা একটু মোটা হয়েছে, বাট এটা কোনো ব্যাপার না। কথা বুঝতে পারছি? অর্থাৎ ডিজাইনটা বোঝা দরকার আমার। দেখেন এতটুকু সমস্যা আছে? সমস্যা নাই। এরপর দেখেন কি করছে, এরপর দেখেন এতটুকু তো সমস্যা নাই। এরপর সাদা একটা পাত নিছে না? তা আমরাও নিই তাদের মতো করে। কিভাবে নিতে পারি? এটা রেক্ট্যাঙ্গেল দ্বারা নিতে পারি না? নিতে পারি। নিলাম এতটুকু। নেওয়ার পরে এটাকে আমরা আইড্রোপার শর্টকাটে আই প্রেস করে একটা কালার দিলাম, ঠিক আছে? দিলাম। দেওয়ার পরে এখন কথা হচ্ছে যে দেখেন তো তারা এটাকে একটু কোণাকার করছে না? একটু কোণা করছে না? করছে। তো তার মানে এটা আমার একটু কোণা করতে হবে না? এটা আমি একটু বড় করে নিই। এটাকে ধরলাম, ধরার পর আরো বড় করে ফেলি। সমস্যা নাই, তো আমি কাটবো এটাকে, ঠিক আছে? বড় করলে তো সমস্যা নাই। করলাম। করার পরে এখন যদি আমরা এটাকে চাই যে, এই যে দেখেন একটা জিনিস নজর দেন, এদিকে একটু নজর দেন। এই যে এইখানের যে রেশিওটা, এইখানের রেশিওটা এবং এইখানের রেশিওটা 100% সেম না? একদম 100% সেম। কিন্তু আমি যদি এটাকে আমি এইভাবে করি, আমরা জানি এটাকে অর্থাৎ এটাকে চাই আমরা কোনটা কমাইতে পারি। কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে পারি। ডিরেক্ট সিলেকশন থেকে একটা পয়েন্টকে আমরা ধরার পরে শিফট দেখেন অ্যারো বাটন ক্লিক করলে আসতেছে না? আসতেছে। কিন্তু আপনি কি বলতে পারেন এটা একদম 100% হয়েছে? দেখি তো আমরা 100% করতে পারছি কিনা। দেখেন তো হয়েছে? আসল হয় নাই, এটা একটু উপরে চলে গেছে, এটা একটু নিচে চলে গেছে। দেখতেছেন? এটা আসলে কি দেখেন তো সমান হয়েছে? হয় নাই। করতে পারতেছি আমরা? পারতেছি না। তাহলে আমার তো দরকার সমান। তো সেক্ষেত্রে আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে সামনে এনে অল্টা চেপে আরেকটা ছাড়লাম, সামনে এনে অল্টা চেপে আরেকটা ছাড়ছি, আরেকটা কপি করে ফেলছি। কি করছি? আরেকটা কপি করছি। কেন কপি করছি? কারণ এইটা দিয়ে যদি আমরা কাটি, এখন কি এখানে ভুল হওয়ার কোনো চান্স আছে? বুঝেন না মনে আমার কথা? সামনে ভাই বুঝেন না মনে হয়? বুঝছেন? এটা না বুঝলে কোশ্চেন করবেন ভাই। যেহেতু আপনি নতুন, কোশ্চেন করেন, কোশ্চেন করলে সমস্যা নেই। তো সমস্যা হচ্ছে যে আপনারা যখন বলি তখন কোশ্চেন করেন না, ওই যে কাজ শেষে তারপরে কোশ্চেন করেন। দেখেন এখন আমি যদি চাই যে এটাকে কাটবো, আমি যখন এটা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা করছি, এটা কি দেখেন তো আমি কি এটার সাথে হাত দেও, মানে দেখেন তো একদম 100% মিলাতে পারছি? দেখেন তো মিলাতে পারছি? মিলাতে তো পারি নাই।
তার মানে আমি এটা বুঝতেছি যে আমরা যদি কোনো কিছু দিয়ে টান দেই বা কোনো কিছু দিয়ে মনে করেন কার্ভ করি, সেক্ষেত্রে আমরা চাইলে এটা চাইলেও আমরা সমানভাবে মিলাতে পারবো না। কিন্তু আমরা যদি এইখানে যদি এরকম একটা বসাই দিই তাহলে কি এখানে মিলবে না? এখন কি বলতে পারি না এটা একদম 100% মিলছে, এই রেশিওটা এবং এই রেশিওটা এখন 100% মিল না? কথা বুঝছেন? দেখেন আমরা একটা কপি নিছি, এবার এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, ধরার পরে এখন দেখি তারা এতটুকু নিছে না এতটুকু নেই, এতটুকু তো নিচে মনে হয় না? এখন দেখেন আমরা এটাকে ধরলাম এবং নিচে সাদাটাকে ধরলাম, ধরার পরে গেলাম কোথায়? শেপ বিল্ডার। এটাকে আমার দরকার আছে, অল্টা চেপে এটা ফেলে দিলাম। এটা দরকার আছে, অল্টা চেপে ফেলে দিলাম। এবার দেখেন তো এখানে কি হয়েছে, এখানে একটা দেখতেছেন একটা ক্রস চিহ্ন আসতেছে না? তার মানে ভিতরে কিছু একটা আছে, ভিতরে কিছু একটা আছে। এখন এটার নিচে না আছে, আমরা কি ওটাকে ধরতে পারতেছি যেটা নিচে আছে? এটাকে আমরা কি করতে পারি? পিছনে আরো শর্টকাট কিছু বলেন। এটাকে চাইলে আমরা হাইড করে ওইটা ডিলিট করে আবার আনহাইড করতে পারি না? বুঝেন না আমার কথা? হ্যাঁ, এটাকে হাইড করে এটার নিচে তো কিছু একটা আছে, এখন যদি আমরা ধরতে পারতেছি না, কিন্তু এখানে যে কিছু একটা আছে সেটা আমরা বুঝছিলাম। কেমন বুঝছিলাম? যখন আমরা কাটছিলাম তখন দেখছিলাম, এই যে দেখেন দেখতেছি আমরা এই যে কিছু একটা আছে দেখতেছি, কিন্তু আমরা ধরতে পারতেছি না। তো সেটাকে আমরা ডিলিট তো করতে হবে। ডিলিট কিভাবে করতে পারি? এটাকে হাইড করে ওইটাকে ডিলিট করে আবার আনহাইড করে দিলে কাজ হয়ে যায় না? হাইড করার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল 3। দেখেন হাইড হয়েছে। এই যে দেখেন নিচেরটা দেখতেছি না? এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করলাম। ডিলিট করতে তো পারি আমরা, ডিলিট দ্বারাও পারবেন, ব্যাক স্পেস দ্বারাও পারবেন। এবার আমরা আনহাইড করি। আনহাইডের কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল-অল্টা-3। পারছি আমরা? বলেন এতটুকুতে কি সমস্যা আছে? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই, পারবেন? আচ্ছা, যেহেতু পারবেন এবার দেখেন এতটুকুতে সমস্যা নাই। এবার দেখেন তো এই যে দেখেন, তাহলে মোটামুটি আমরা এই থিমটা এতটুকু পর্যন্ত আমরা করতে পারছি। জাস্ট এটা না এখন পারি না, এখন এটাই তো পারি নাই, তাহলে এটা পারতে হবে আমারে। এটা কিভাবে পারি আমরা? ঠিক একইভাবে একটা রেক্টেঙ্গেল নেই, আমার যতটুকু প্রয়োজন। ধরেন আমার বড় নেই, সমস্যা নাই, আমি পরে এটাকে ঠিক করব। দেখেন আমি ধরেন এটাকে একটা কালার দিই, এমন একটা কালার দিই যেটা এখানে আর্টবোর্ডে নাই, মানে বোঝার জন্য আর কিছু না। কালার তো আমরা পরে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। দেখেন করলাম, করার পরে আমরা চাইলেও কি এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন পয়েন্ট দিয়ে আগের মতো কি মিলাইতে পারবো? যেহেতু পারবো না, সেক্ষেত্রে আমরা মিলাইলেও এটা সুন্দর দেখাবে না, কারণ এইটার রেশিও এবং এটার রেশিও তো মিলতে হবে, নাহলে কি সুন্দর দেখাবে? সুন্দর দেখাবে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার এটাকে একটা কপি আনেন, কি ধরে? অল্টা ধরে। কি ধরে? অল্টা ধরে। একটা কপি এখানে আনলাম আর একটা কপি এখানে আনলাম। দেখেন তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি, এখন এটা 100% মিলবে না? কথা বুঝছেন আমার? এটাকে যদি এখন কাটাকাটি করি, এটা 100% মিলবে না? মিলবে। শেপ বিল্ডারে গেলাম, অল্টা চেপে এটাকে ফেলে দিলাম, অল্টা চেপে এটাকে ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম। দেখি তো এখন মিলে কিনা। এটা তারা কোন কালারটা পুশ করছে? এটাকে ধরলাম, এই যে অ্যালাইনমেন্ট, নিচে নিয়ে গেলাম। অ্যালাইনমেন্টটা করতেছে আর্টবোর্ডের সাথে, কিন্তু এখন কথা হচ্ছে যে আমার আর্টবোর্ডের সাথে তো আমি কাজ করতেছি না, আমি তো ব্লিড সহ কাজ করতেছি, ঠিক আছে না? তো সেক্ষেত্রে এটাও ধরলাম, শিফট চেপে আমার ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, ধরার পরে এটার সাথে এই অ্যালাইনমেন্ট করলাম, ঠিক আছে? দেখি তো আমরা এটা দেখেন এখন কি অ্যালাইনমেন্ট করতে পারছি? আমি করতে পারছি? পারি না। তার মানে এটা আরও ওই পাশে যাবে না, বামে যাবে না। দেখি আমরা আরও বামে নিয়ে যাই। এখন তো ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, বাইরে একটা ক্লিক দেই। তার মানে দেখেন এখন তাদের থিমটাকে আমরা দিতে পারছি, কিন্তু তাদের মতো আমরা অতটা ভালোভাবে করতে পারি নাই, কারণ দেখেন তাদের তার ভিতরে আসছে না। তো সেক্ষেত্রে আমার এটা তো কাটতে হবে, কিছু করার নাই, নাহলে তো বাজে দেখাচ্ছে। তাদের মতো করতে হবে না। আমি আরেকটা কপি নিলাম, এতগুলো চলে? আইড্রোপার দিয়ে এটার কালারটা চেঞ্জ করলাম, এতগুলো চলবে? বুঝেন না মনে আমার কথা? অর্থাৎ এই অংশটা কেটে ফেলে দিলে এই অংশটা থাকলে চলবে? তাদের মতো হবে? তাহলে যদি হয় তাহলে এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পরে অল্টা প্রেস করলাম, এটাও ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম। এখন কি তাদের ভিউটা আসছে? এটা বুঝতেই কারো কোনো সমস্যা আছে? এখন এখানে কাজ বাকি আছে কি আর? এটা হচ্ছে লঘু, এটা আমার করার দরকার নেই, কারণ এটা আমার ক্লায়েন্ট দিয়ে দিবে। কথা বুঝছেন? এটা হচ্ছে লঘু, এটা আমার করার দরকার নেই। এটাও কিন্তু আমরা পারবো, চাই এটা পারবো না? এটা পারবো তো, আশা করি সবাই পারবো এটা। আচ্ছা, এখন এখানে আর কাজ কি আছে? কালারগুলোকে আমরা সেম দিতে পারছি? কালার তো সেম দিতে পারি না, তো সেম কালার দিতে হবে না আমারে? হ্যাঁ বলেন, বুঝিনি আপনার কথা। এই লাইনগুলা, এইগুলা, এই তো এগুলার কথাই বলতেছি।
হ্যাঁ, এখন দেখেন থিমটা কিন্তু আমাদের সেম একদম 100% হয়েছে না? হয়েছে, কিন্তু আমাদের কালার অ্যাপ্লাই কি হয়েছে? কালার অ্যাপ্লাই তো হয় নাই। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? এখানে অবশ্যই গ্রেডিয়েন্ট দিতে হবে না? গ্রেডিয়েন্ট দিতে হবে। তো আমরা এটা করার জন্য গ্রেডিয়েন্ট আনতে পারি। গ্রেডিয়েন্ট আমার এখানে আছে, যারা জানেন না, যদি গ্রেডিয়েন্ট না পাই সেক্ষেত্রে উইন্ডোতে যাবো, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট খুঁজে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? গ্রেডিয়েন্ট। আসছে না? আসছে। আসার পরে আমি অ্যাপ্লাই করবো গ্রেডিয়েন্ট কোনটার মধ্যে? এটার মধ্যে এবং এটার মধ্যে না? তো সেক্ষেত্রে এটাকে ধরলাম, ধরার পরে এই যে দেখেন গ্রেডিয়েন্ট একটা ক্লিক দিলাম, গ্রেডিয়েন্ট চলে আসছে না? চলে আসছে। আসলে কি আমার এই গ্রেডিয়েন্ট দরকার? আমার দরকার কি এই দুইটা কালারের মিশ্রণ না? এই দুইটা কালারের মিশ্রণ, আসলে এই দুইটা কালারের মিশ্রণ না, এই কালারটা এবং এই কালারটার মিশ্রণ। ঠিক আছে, এই কালারটা এবং এই কালারটার মিশ্রণ। আচ্ছা, তাহলে আমরা এটাকে ধরলাম, ধরার পরে গ্রেডিয়েন্ট প্লেটে যখন যাই, দেখেন তো গ্রেডিয়েন্ট প্লেটে যে দেখতেছি গ্রেডিয়েন্ট স্লাইডার দেখতেছি, এখানে দুটা পয়েন্ট আছে না? একটা সাদা একটা কালো দেখতেছি। এই সাদা কালো দ্বারা কি বুঝাই? অর্থাৎ গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে সাদা এবং কালো দুইটা কালার নিয়ে। ঠিক আছে, তো আমরা সাদা এবং কালো চাই না, এখানে আমি কালো যে কালারটা আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে দেখেন নিচে আইড্রোবার দেখতেছেন, কালার পিকার, একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে দেখেন কালারটা আসছে না? আইড্রোবার আসছে। আমার কালো যে কালারটা আছে, কালোর জায়গায় আমার এই কালারটা দরকার। ঠিক আছে, দিলাম। এরপরে সাদা যে জায়গাটা আছে, সাদার জায়গায় আমার এই কালারটা দরকার। দেখেন তো তাদেরকে কাছাকাছি করতে পারছি আমরা? কাছাকাছি করতে পারছি না? পারছি। এবার এটাকে করবো না, এটাকে ধরলাম, শর্টকাট আই দিলাম, আইড্রোবার দিয়ে কালারটা পিক করে দিলাম। পারছি না? পারছি। দেখেন তারা কিন্তু এইভাবেও অ্যাপ্লাই করে নাই, তারা কিন্তু আর একটু গোছাই করছে, দেখতেছি। তা আমরা একটু গোছাই, তাইলে কিভাবে করানো যায়? এটাকে ধরলাম, ধরার পরে আমরা যাবো কোথায়? গ্রেডিয়েন্টকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, কোথায় যাইতে হয়? গ্রেডিয়েন্ট টুল। এই যে গ্রেডিয়েন্ট টুল দেখতেছি আমরা, গ্রেডিয়েন্ট টুল। যারা টুলস পাবো না তারা এই যে এইখানে যাব, 3 ডট বাটন, এখান থেকে সব টুলস পাবো। ঠিক আছে, দেখেন ধরলাম, ধরার পরে এই যে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, যাওয়ার পরে আপনার গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করছে তারা দেখেন তো। কালোটা রাখছে নিচে, কালারটা রাখছে উপরে, এটা না? তা আমিও ঠিক তাদের মধ্যে করি। হচ্ছে না? এভাবে না? তারা কি এইভাবে অ্যাপ্লাই করছিল? এইভাবে না, এইভাবে অ্যাপ্লাই করছে তারা। এইভাবে অ্যাপ্লাই করছে। আবার গ্রেডিয়েন্ট টুলে যান, করলাম। এরপরে এটাই কি করছে? এটা ঠিক একইভাবে অ্যাপ্লাই করছে। আবার গ্রেডিয়েন্ট টুলে গেলাম, যার পরে এইভাবে করছে। এইভাবে তো করে না, এইভাবে না করছে। এবার বলেন তাদের থিমটা কি আমরা আনতে পারছি? তাদের থিম কি আমরা আনতে পারছি? পারা যাবে? পারবো তো নাকি? আচ্ছা, এটা শেষ, এটা যেহেতু হয়ে গেছে এটাকে রাখেন। এরপর দেখেন তো, এরপরের কাজটা দেখেন তো, এটা কি করছে? দেখেন তো, এই কাজটা সেম না? এই কাজটা সেম না? এই কাজটা সেম না? এই কাজটা সেম না? তার মানে বুঝলাম কি? উল্টাই দিছে। এটা কি করছে? উল্টাই দিছে। তো ঠিক একইভাবে আমরা এটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল জি দ্বারা একটা গ্রুপ করলাম। কি করলাম? কন্ট্রোল জি দ্বারা একটা গ্রুপ করছি। এরপর এটাকে ধরলাম, ধরার পর রাইট ক্লিক করার পরে ট্রান্সফর্ম। কোথায় যাব? ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেওয়ার পরে এখন নতুন একটা প্লেট আসছে না? আসছে। এই যে প্লেটটার মধ্যে আমার প্রথম কাজ হচ্ছে যে আমার প্রিভিউ মোডটা অন করতে হবে। প্রিভিউ মোড কেন অন করব? অর্থাৎ দেখবো যে আমার স্ক্রিনে কি পরিবর্তন হচ্ছে, সেটা দেখার জন্য আমরা প্রিভিউ মোডটা অন করলাম। করার পরে দেখেন তো আমার প্রিভিউ মোড অন হয়েছে না? হয়েছে। তারা কি এইভাবে করছে? তারা তো এইভাবে করে নাই। তাহলে আমি হরিজন্টাল থেকে ভার্টিক্যাল করে দেই। এভাবে করছে। আচ্ছা, আমি তো বুঝতেছি না। তাহলে প্রথমত আমি এটা কি করলাম, একটা যেভাবে আছে ভার্টিক্যাল করে কপি করলাম, এটাকে নিচে নিয়ে আসি। আমি বুঝতেছি না জিনিসটা। আবার ধরলাম, আগেরটা কি করছিলাম? ভার্টিক্যাল না করছিলাম। এবার এটাকে ধরেন আবার রাইট ক্লিক, কোথায় যাব? ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, যার পরে আগেরটা ভার্টিক্যাল করছিলাম না? এবার হরিজন্টাল করার পরে এখানে ওকে দেওয়া যাবে না। কেন ওকে দিব না? ওকে দিলে হবে কি, যেটা আমরা আগে করছি সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সেটা এটাতে কনভার্ট হয়ে যাবে। আমি চাইতেছি যে আগেরটাও থাক, নতুন আরেকটাও তৈরি হোক। সেক্ষেত্রে আমরা দিব কি? কপি। দেখেন তার মানে হরিজন্টাল আমরা একটা পাইছি, ভার্টিক্যাল একটা পাইছি। এবার দেখি কোনটাকে উল্টাইলে সঠিক কাজ করে। সঠিক কাজ করতেছে না। এটাকে করি তো, দেখেন এটা কিন্তু করবে। এটা এইভাবে আসে না? দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত না? সম্পূর্ণ বিপরীত। তো এটাকে যদি উল্টাই দেন তাহলে হবে না? এটাকে উল্টাই দিলে হবে না? দেখি তো আমরা এটাকে উল্টাই। এটাকে ধরলাম, রাইট ক্লিক করলাম,
আবার কোথায় যাব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করলাম, ঠিক আছে। দেখেন এবার কি হয়েছে, এবার কি হয়েছে বুঝেন নাই? বুঝছেন সামনেরগুলা? কেউ বুঝেন না এমন আছেন? সবাই বুঝছেন? আচ্ছা দিলাম, ওকে। তাহলে এবার ধরেন এটাকে ধরেন, এটাকে ধরে এই আর্টবোর্ডে আনি বসান, এটাকে ধরলাম, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট করলাম, ঠিক আছে। করার পরে এতটুকু করে ফেলছি, এটা পারবো না আমরা? পারবো। এখন কাজ হচ্ছে দেখেন তো এখানে সমস্যাটা কি, এখানে সমস্যা হচ্ছে যে এটা একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু বড়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা চাইলে এটা একটু বড় করতে পারি না? বড় করতে পারি। এটাকে গ্রুপ করে রাখছি না আমি, এটাকে ধরলাম, ধরার পর রাইট ক্লিক করার পরে আনগ্রুপ, পারবো? আনগ্রুপ করলাম, পারছি না? পারছি। এবার আমার করণীয় কি, এবার আমার করণীয় হচ্ছে যে তারা কি করছে, এটা একটু ছোট করছে, এটা একটু বড় করছে, তো আমরাও করি ঠিক সেম ভাবে, এটা একটু টেনে এনে আমরা বড় করে দেই, বড় করলাম, পারবো না? পারবো, পারবো। এটাই কি করছে, ছোট করছে না? এটা আমরা ছোট না করে আমরা এটাকে উপরে তুলে দিই। তবে এই ক্ষেত্রে আমার কিছু কাজ আছে। এখন এটাকে সুন্দর দেখার জন্য আমরা হয়তো বা এইভাবে করতে পারি, যে মনে হচ্ছে যে আমার এতটুকু হইলে মনে সুন্দর লাগবে, আমার মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? করা যাবে না এই জন্যই, কারণ এই অংশটা তো আমার কেটে ফেলে দিবে না। তো সেক্ষেত্রে এটাকে আমার আসলে কি কোনো আদৌ কানো কাজ আসবে? তো সেক্ষেত্রে আমার এটা করা যাবে না। আমার এই নজর রাখতে হবে যে এইটা এবং এটা যাতে মাঝামাঝি থাকে। তাহলে আমি এতটুকুতে রাখি, এত রাখলে তো হয়, হয় না? হয়। আর একটু উপরে তুলতে পারি, তুললাম। এখন কাজ হচ্ছে যে এটা উপর উঠে আসে না, এটা উপর উঠে আসে না, তারা কি এটার উপর রাখছে? কোনটার উপর রাখছে, সাদাটারে না নীলটা? সাদাটা। এটাকে ধরেন রাইট ক্লিক করার পরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, দেখেন চলে আসছে না? চলে আসছে। এখন আমার মোটামুটি তাদের থিমটা আমরা তার আগে দিতে পারছি, কিন্তু আমার এখানে কিছুটা ভুল আছে। কি ভুল আছে? এই যে দেখেন এইটা না ভুল আছে, এখানে উপরে বর্ধিত অংশ রয়ে গেছে না? এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, শিপ ধরে ধরার পরে শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পরে অলটা ধরে এটা কেটে দিলাম। পারবো? পারা যাবে? পারা যাবে। এখন কথা হচ্ছে যে এখানে সমস্যা কি দেখেন তো, এইটা কেমন যেন লাগতেছে না? তাদেরটা আমাদেরটার মধ্যে একটু পার্থক্য দেখতেছি না? দেখতেছি। তো সেক্ষেত্রে একটা কাজ করি আমরা, এটাকে আরেকটু পাশে নিয়ে যাই, এতগুলো তো মনে চলে। সাদাটাকে তুললাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার ক্লিক করলাম, পারা যাবে? বলেন তাদের ভিউটা কি এখন কি আসছে পুরোপুরি? তাদের ভিউটা আসছে, পারা যাবে? পারা যাবে। এবার এখন এতটুকু করলাম, এরপরে আমার কথা হচ্ছে যে ফ্রন্ট, এগুলাকে বলা হয় আইকন, এগুলা কি বলা হয়? আইকন। এরপরে এটাকে বলা হয় কি? কিউআর কোড, ঠিক আছে। এটা কি বলা হয়? কিউআর কোড। আচ্ছা এবার আসেন, এখন এই যে আমাদের যে আইডি কার্ডটা আমরা বানাবো না? এখন এখানে আমার তথ্যগুলো দরকার আছে না? তথ্যগুলো দরকার আছে, দরকার আছে। এখন এখানে একটা বিজনেস কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো যে ফ্রন্ট, একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ফ্রন্ট। দেখেন এই বিজনেস কার্ডটা ডিজাইনটা যথেষ্ট ভালো হয়েছে, এটা যেই করছে ডিজাইনটা যথেষ্ট ভালো করছে। এখানে একটা কেউ ভুল ধরতে পারবেন যে মানে কোন একটা জিনিসের জন্য মনে হচ্ছে যে মানে কেমন একটা জানি লাগতেছে, ভালো হয় না মনে হচ্ছে? কিউআর কোডের জন্য? কিউআর কোডের জন্য না, এখানে মূলত ভালো লাগতেছে না। এই জন্য ইউর নেমটা দেখেন তো ফন্টটা কেমন না? দেখেন এই যে এখানে যে ফন্টটা ইউজ করছে, এখানে চাইলে আমরা এর থেকে বেটার ফন্ট ইউজ করতে পারি, এর থেকে আরো সুন্দর হয়ে যাবে। অর্থাৎ একটা বিজনেস কার্ডের সৌন্দর্যটা নির্ভর করে অনেকটা ফ্রন্টের উপরে, কথা বুঝতে পারছি? অনেকটা ফ্রন্টের উপরে। ফ্রন্টটা যত সুন্দর দিতে পারবেন তত ভালোই আপনার বিজনেস কার্ডটা কি করবে, অর্থাৎ দেখাবে। তো সেক্ষেত্রে আমরা ফন্ট ডাউনলোড করতে হবে না। ফন্ট ডাউনলোড করার জন্য আমরা একটা সাইটের কথা বলছিলাম, কোথায় যাব? dafont.com গেলাম। যাওয়ার পরে এখান থেকে আপনার কোন টাইপের ফন্ট দরকার সেটা নিয়ে আসবেন। এখানে অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে। আপনার যেমন দরকার, আপনার কোন টাইপের ফন্ট দরকার আপনার ডিজাইনের জন্য, এখান থেকে দেন। সবগুলা ফ্রি ফন্ট, একদম সব ফ্রি ফন্ট, আপনি যে কোনো ধরনের ফন্ট নিয়ে আসতে পারবেন।
একবার ফ্রন্ট নেবেন, ফ্রন্ট নেওয়ার পর এটা ইনস্টল করবেন, যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর যাই হোক, আমি এখান থেকে চাইতেছি না খুঁজে খুঁজে নেওয়ার জন্য, আমার কিছু পছন্দের ফন্ট আছে। একটা হচ্ছে রোবোটো ফন্ট ফ্যামিলি। কিছু ফন্ট আছে যেগুলা সব জায়গায় খাটে, তো তেমন কিছু ফন্ট হচ্ছে লাটো, রোবোটো, তারপর হচ্ছে মিনিয়ন প্রো, তারপরে হচ্ছে যে রেলওয়ে, কথা বুঝছেন, এরিয়াল, এই ফন্টগুলো আসলে সব জায়গায় চলে। দেখেন, আপনারা যখন ফন্ট ডাউনলোড করবেন সেক্ষেত্রে প্রথমত দেখেন, এটা হচ্ছে ফন্টটার নাম, এটা হচ্ছে যে ফন্টটার নাম রোবোটো দিলাম। দেওয়ার পরে রোবোটো ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি মানে বুঝি যারা ফ্রন্ট ডিজাইনার, যারা ফ্রন্টগুলোকে ডিজাইন করে, তারা কিন্তু শুধুমাত্র একটাই ফ্রন্ট ডিজাইন করে না। এই যে মনে করেন আমরা সাধারণত আমরা যারা ওয়ার্ডের কোর্স করছি, তা আমরা দেখতাম একটা ফ্রন্টের 3টা ধরন দেখতাম, একটা হচ্ছে বোল্ড দেখতাম, একটা রেগুলার দেখতাম, একটা ইটালিক দেখতাম, এগুলো দেখতাম। এর বাইরে যদি দেখি থাকি সেটা লাইট দেখছি, এর বেশি কিছু দেখি নাই। বাট দেখেন আজকে আমরা কতটা ডাউনলোড করতে পারি। দেখেন, রোবোটো ফ্রন্ট ফ্যামিলি আসছে না, এখানে আসার পরে এখানে সবগুলো দেখবেন। দেখার পর আপনি দেখবেন এখানে ফ্রন্ট ফ্যামিলি কোথায় লেখা আছে, এই যে ফ্রন্ট ফ্যামিলি লেখা আছে না, এখানে ডাইরেক্ট ক্লিক করবেন না, একটা রাইট ক্লিক দেন। রাইট ক্লিক দেওয়ার পরে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব হয়ে গেছে না, একটা ট্যাবে চলে গেছে, থাক এটা। এরপর আরও যান নিচে, এই দেখেন ডাফন থেকে, অর্থাৎ ডাফন থেকে যে কোনো কিছু ডাউনলোড করা খুবই ইজি, আমরা জানি না এটা, তো সেক্ষেত্রে আমরা ডাফন থেকে একদম নিতে পারি। দেখেন এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে তো আপনি একটাতে পাই যান, এখানে আপনি 3-4টা কেন অন করতেছি, কারণ অনেক সময় দেখা যায় যে সবগুলো সাইটের মধ্যে সবগুলো সাইটে ফ্রি দেয় না, কিছু সাইট ফ্রি দেয়, কিছু সাইটে পেইড করে দেয়। তো সেই জন্য আমি কি করছি, 3-4টা সাইট অন করছি। তো 3-4টা সাইটের মধ্যে কি একটা সাইটের মধ্যে কি আমি ফ্রি পাবো না? কথা বুঝতে পারছি, একটা সাইটের মধ্যে কি আমি ফ্রি পাবো না? তো সেক্ষেত্রে আমি সবগুলো দেখবো। দেখেন এই যে দেখেন কতগুলো আছে, দেখতেছেন কতগুলো আছে না। তো আমরা যেটা দেখে সহজ পাই, যে দেখেন কতগুলো আছে, দেখতেছি আমরা। তো এখান থেকে ডাউনলোড করতে পারেন, একদম সহজ হয়ে যে ডাউনলোড দিলাম। দেখেন হচ্ছে ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন, সবাই পারবেন। এরপর আমরা এটাকে আমরা মিনিমাইজ করলাম, দিস পিসিতে যাই আমরা, আমাদের পিসিতে এটা কোথায় ছিল, ডাউনলোডে না। দেখেন রোবোটো, এটাকে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পরে স্টার্ট ফাইলস করলাম, করার পরে এই ফাইলটাতে আমরা যাওয়ার পর দেখেন আমার ফ্রন্ট কতগুলো দেখতেছেন। এই যে ফ্রন্ট, প্রথমটাকে ধরলাম, শিফট ধরে শেষটাকে ধরলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে ইনস্টল দিয়ে দেই আমি। এটা আগে থেকে ফ্রন্টটা আছে, এই কম্পিউটারে আগে থেকে ফ্রন্টটা আছে। যাই হোক, তারপরে ইনস্টল দিলাম। পারবেন এটা? পারবেন সবাই? ইনস্টল হয়ে গেছে না? যেহেতু একবার ইনস্টল হয়ে গেছে, আপনি এই কম্পিউটারে যে কাজই করেন ওইখানেই এই ফ্রন্টটা পাই যাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে লিখবো না কিছু, ধরেন লিখলাম। এরপর লিখবেন কি, আমরা প্রথমে লিখবেন, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার। লিখলাম। এরপর আর কি হয়, লোকেশন হয়, নাম্বার হয়, মেল হয়, এগুলো না হয়। আমরা ঠিক করি, এটাকে একটা কপি আনি, ডাবল ক্লিক, কি করবেন, এটাকে নাম্বার না দিবেন, নাম্বার। এরপরে কি দিবেন, জিমেল না দিবেন। আচ্ছা, কিছু লিখলাম, ঠিক আছে। লিখার পরে এখন এইগুলাকে লিখার জন্য আমরা একটা ফ্রন্ট ডাউনলোড করছিলাম না, ফ্রন্টটার নাম কি ছিল,
রোবোটো কি ছিল, রোবোটো। তো সেক্ষেত্রে আমরা প্রথমত একটা জিনিস সিলেক্ট করলাম। ফ্রন্টকে যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা একটা কাজ করতে পারি, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে যাওয়ার পরে ফ্রন্টটা নিয়ে আসবো। ফ্রন্টটা কোথায় থাকে, টাইপে না, টাইপ থেকে ক্যারেক্টার নিয়ে আসছে না, এগুলো মুখস্থ যেতে হবে, ঠিক আছে। সিলেক্ট করলাম, করার পরে এই যে আমাদের ফ্রন্টের নামটা, ফ্রন্টের টাইপটা, ঠিক আছে, স্টাইলটা। এখন ফ্রন্টের নামটা কি ছিল, এখানে একটা ক্লিক দিলে এটা কি হয়ে যাচ্ছে, সিলেকশন হয়ে যাচ্ছে না। এবার ফ্রন্টের নাম লিখি, নামটা কি ছিল, রোবোটো না, দেখেন তো, আর ও দেওয়ার পরে চলে আসছে না, যে কোনো আমরা একটা ক্লিক দিই, যে কোনো একটা ক্লিক দিই, তার মানে আমার ফ্রন্টটা পাই গেছি না, ফ্রন্টটা পাই গেছি। দেখেন সবগুলোকে একসাথে ধরলাম, ধরার পরে আইড্রোপার দেওয়ার পরে এই যে এটার উপর একটা ক্লিক দিলাম, হয়ে গেছে না আমার, হয়ে গেছে। এখন আমি কি স্টাইলকে এটা ইউজ করবো, স্টাইলটা এটা ইউজ করবো না, আমি আরো সুন্দর স্টাইল ইউজ করবো না। এখন আমরা একটা কাজ আগে করা দরকার ছিল, যেহেতু আপনারা নতুন কাজ করতেছেন ওই জন্য আমি আসলে কাজটা দেখাই নাই। এটার জন্য আমাদের 3টে এরিয়া দরকার ছিল। কি এরিয়া, একটা হচ্ছে ব্লিড এরিয়া, একটা হচ্ছে সেফটি এরিয়া, সরি ভুল বলতেছি, একটা হচ্ছে ব্লিড এরিয়া, এরপর হচ্ছে প্রিন্ট এরিয়া, এরপর আরেকটা এরিয়া থাকা দরকার ছিল যেটাকে বলা হয় সেফটি এরিয়া, ঠিক আছে। আমরা গত প্রজেক্টে এটা নিয়েছিলাম কিন্তু এই প্রজেক্টে এটা নেই। তো সেক্ষেত্রে আমরা এটা একটু নিয়ে নেই, কীভাবে নেওয়া যায় এটা, একদম শর্টকাট একটা ওয়ে। এখানে আমরা কালো তার জন্য দেখতেছি না, আমার প্রজেক্টটা কত ছিল 3.5x2 না, আমরা এখানে করি 3.5x2 দেওয়া আছে না, ওকে দিলাম। তার মানে এটা হচ্ছে আমার কি প্রজেক্টের সাইজটা না, সাইজটা। এটার মধ্যে আমরা একটা কালার চেঞ্জ করি, এটা আমরা ফেলে দিব জাস্ট আমাদের সুবিধার জন্য। দেখেন এটা এখন বরাবর আছে না, আছে। এখন এইটার মধ্যে এটা আমরা কেন তৈরি করছি, সেফটি এরিয়ার জন্য না। এতে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ যাওয়ার পরে এখানে দেন। এখন এটা 0 আছে না, আপনি এটা কত দিয়েছিলেন 0.125 না, তো আপনি এখানেও লিখে দেন -0.125। বুঝছি আমরা এতটুকু, বুঝছি না, বুঝার পরে ওকে দেন। নতুন একটা তৈরি হয়েছে, তার মানে এইটা দ্বারা আমরা কি বুঝলেন, অর্থাৎ এইখানে যে দূরত্বটা আছে এইখানে ঠিক সমান, কথা বুঝছি, এইখানের যেই সমান একটা অংশটা আছে এখানে ঠিক সমান অংশ। এটা করলাম না, করার পর এখন এখানে কয়টা গেছে, এটাকে আমরা ফেলে দিই একটু, ভিতরে আরেকটা হয়ে গেছে না, হয়েছে। এটাকে আমরা ধরলাম, ধরার পর রাইট ক্লিক মেক গেট, কি করব, সরি মেক গাইড। দেখেন মেক গাইড করলে কি হয়, দেখেন একটা গাইড আসছে না, আসছে, দেখেন গাইডটা কিন্তু লক আছে, গাইডটা লক আছে, যার কারণে আমরা এটা খুলতে পারতেছি না। এটা আমরা কেন করছি, এটা করছি এই জন্যই কারণ আমার কন্টেন্টগুলো যাতে এইটার বাইরে না যায়, কথা বুঝছি। আমার ডিজাইনটা যদি মনে করেন আমার এইখানে কাটার দরকার ছিল, তো মনে করেন আমার ডিজাইনটা কাটার দরকার এই যে কালো অংশটাতে, সে ভুল করে কি করছে এখানে কেটে ফেলছে, তাহলে আমার ডিজাইনটা অতটাও খারাপ লাগবে না। কিন্তু কোনো কারণে যদি মনে করেন আমার লেখাটা, মনে করেন আমার নাম জয়, ঠিক আছে, এখন যে এর মনে করেন যদি একটু যদি কেটে যায় সেক্ষেত্রে কি ডিজাইনটা ভালো দেখাবে, কথা বুঝছি। তো সেজন্য আমরা একটা সেফটি মার্জিন নিয়ে কাজ করি, যাতে ওই মার্জিনের বাইরে যাতে আমার কন্টেন্টগুলো না যায়, কথা বুঝতে পারছি, ক্লিয়ার এতটুকু। আচ্ছা এরপর আসেন, এবার আপনার নামটাকে বসান, নাম বসানোর পরে নামটাকে আমরা এভাবে রাখবো, এভাবে তো রাখবো না। তাহলে এখানে যান, এই যে স্টাইল যাওয়ার পরে এটা কি করবেন, আপনি কেমন রাখবেন, বোল্ড রাখবেন, ব্ল্যাক রাখেন, ব্ল্যাকটা সবচেয়ে বড়। ধরুন আমি এতটুকু রাখলাম, এরপর এটা হচ্ছে তার পদবিটাকে আরেকটু ছোট করেন। এটার কোনো নির্দিষ্ট মাপ নাই, ঠিক আছে, এটার কোনো নির্দিষ্ট মাপ নাই, আপনি যতটা রাখতে পারেন। একদম থিম রাখলেও বাজে দেখায়, রেগুলার রাখলে মনে ভালো দেখায়। বড় করা যায়, আমরা শিপ ধরে এক পাশ থেকে একটু বড় করে দিচ্ছি, আর একটু বড় করা যায়। আচ্ছা করলাম এতটুকু, ঠিক আছে। এরপরে আমার করণীয় কি, এগুলো না লিখবো, এগুলো লেখার জন্য আমার কি দরকার হচ্ছে, আইকন দরকার হচ্ছে না। আইকনের জন্য আমরা একটা সাইটকে সাজেস্ট করে দিয়েছিলাম, ওই সাইটটার নাম কি, গুগলে যাব, গুগলে যাওয়ার পরে একটা নতুন ট্যাব নিব, ফ্ল্যাট আইকন, কি নাম এটার, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে গেলাম, যাওয়ার পরে এখন এখান থেকে আপনি কি করবেন, এখন আপনার কি আইকন দরকার, কল আইকন দরকার, কল লিখেন, এন্টার দেন।
দেখেন বলতেছে কল আইকনের উপর এখানে কত আইকন আছে, 68,743টা আইকন আছে। এগুলো থেকে আপনার একটা আইকনও পছন্দ হবে না, কথা বুঝছেন? আচ্ছা, এখানে আইকনে যাওয়ার পরে আইকন আবার দুই ধরনের হয়। আইকন কয় ধরনের হয়? দুই ধরনের। একটারে বলা হয় ফিল আইকন, একটারে বলা হয় স্ট্রোক আইকন। একটারে বলা হয় ফিল আইকন, একটারে বলা হয় স্ট্রোক আইকন। এখান থেকে দেখে বুঝতে পারবেন কোনটা ফিল আইকন কোনটা স্ট্রোক আইকন। এটারে বলা হবে ফিল আইকন, এটারে বলা হবে স্ট্রোক আইকন। কথা বুঝতে পারছি? নতুন ভাই বুঝছেন? কেমনে বুঝলেন ভাই? দেখেন একটা জিনিস, এটা দেখতেছেন, এটার যদি আমরা যদি দুইটা কালার দেই, দেখতেছেন এখন এখানে দুইটা কালার আসছে না? আমরা নর্মালি বলি কি, এটাকে যদি নর্মালভাবে বলি এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বলি, এটাকে আমরা বর্ডার বলি না? কিন্তু ইলাস্ট্রেটর আমাদেরকে এটা বর্ডারও বলে না, এটাকে ব্যাকগ্রাউন্ডও বলে না। ইলাস্ট্রেটর এটাকে বলে ফিল, এটাই কি বলে ফিল, আর এটাকে বলা হয় স্ট্রোক। তো সেক্ষেত্রে যদি আপনি যদি এটাকে ফিলটাকে সরাই দেন, এটাকে বলা হবে যে স্ট্রোক। কথা বুঝছি? দেখেন এখানে যে আইকনটা এটা দেখতেছেন, এটা স্ট্রোক দ্বারা তৈরি করা হয়েছে না, ওই জন্য এটাকে বলা হয় স্ট্রোক আইকন। এবং যদি এটাকে যদি এইভাবে করা হয় সেক্ষেত্রে এটার কি স্ট্রোক আছে? স্ট্রোক নাই, এটা ফিল না পুরোটা, তো সেক্ষেত্রে এটাকে বলা হবে ফিল আইকন। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি। কারণ আপনি কোনটা নেবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। ধরেন আমার এখন এটা দরকার। এখন এখানে আসার পরে দেখেন এখানে আপনার দুই ধরনের সুবিধা দেয়, একটা হচ্ছে এসভিজি, একটা হচ্ছে পিএনজি। এসভিজি বলতে কি বুঝায়? ইপিএস চিনেন? এসভিজি ফাইলটা হচ্ছে অনেকটা ভেক্টর টাইপের, অর্থাৎ ইলাস্ট্রেটর যেটা তৈরি করলে যেমন হয় তেমন টাইপের। এটা এসভিজি যদি আপনি ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে আপনার এখানে একটা প্রিমিয়াম কি থাকতে হবে? অ্যাকাউন্ট থাকতে হবে। কেমনে বুঝলাম? কারণ এখানে এই যে দেখতেছেন একটা মুকুট চিহ্ন, মুকুট চিহ্নটা এটা আসলে প্রিমিয়াম ব্যাচ, অর্থাৎ যত কিছুই আছে প্রিমিয়াম যত কিছু আছে সবগুলোর সামনে মুকুট চিহ্নটা থাকে। তো সেক্ষেত্রে আমরা তো প্রিমিয়াম ইউজ করতে পারবো না, কারণ আমার কোনো অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? আর আমরা প্রিমিয়াম ইউজও করবো না, তো সেক্ষেত্রে আমরা ফ্রি ইউজার। তো পিএনজিতে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর দেখেন দুইটা অপশন দিচ্ছে না, বলছে প্রিমিয়ামে ডাউনলোড করবেন না ফ্রিতে করবেন। আমার প্রিমিয়াম দরকার নাই, আমার ফ্রিতে করবো, ফ্রি ডাউনলোড, ক্লিক দিলাম। ডাউনলোড হয়ে গেছে। এটাকে ছেড়ে দেই। এরপর আমার কি দরকার? কলের পরে কি দরকার? লোকেশন দরকার না? লোকেশন, কেমন লোকেশন দরকার আপনার? কোনটা নেবেন? এটা ভালো মনে হয়। দেখেন এটা নিলাম। এরপর আমার আর কি প্রয়োজন? কি প্রয়োজন? মেইল। কেমন মেইল দরকার আপনার? কোনটা নেবেন? এটা নেবেন? আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করি। আমি যতগুলো বিজনেস স্টার্ট করি এগুলোতে সবগুলোতে এটা ইউজ করি। আর যাই হোক, আমার ডিজাইনের সাথে যদি এখন যদি এটা করি, এটা কেমন জানি মানানসই হবে না, কারণ দুইটা নিচে আমি একরকমের, এটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটা নিতেছি না, আমরা অন্য একটা নেই, এটা নেই। আচ্ছা, আমরা যেগুলো ডাউনলোড করছি সেগুলো এখানে আনতে হবে না, তো আনি আমরা কীভাবে আনবো? ফাইল থেকে কোথায় যাব? প্লেসে যাওয়ার পর আমরা যে জিনিসগুলো আনছি এটা শিপ ধরলাম, ধরার পরে প্লেস করে নিয়ে আসতেছি, একটা ক্লিক দিচ্ছি, হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে অনেক বড় ধরলাম, ধরার পরে একটু ছোট করে ফেলি, করলাম। পারা যাবে? পারবেন ভাই? প্লেস থেকে আনার সময় কেমন আসছেন দেখেন। ফাইলে যান, ফাইল থেকে প্লেসে যাওয়ার পর আপনার ফাইলগুলো কোথায় আছে এখান থেকে দেখাই দিবেন। আমারগুলো ডাউনলোডে আছে, ডাউনলোডে এটা ধরলাম, শিপ ধরে এটা ধরলাম, ঠিক আছে? এটা না, এই তিনটাই তো। ধরার পরে এই যে দেখেন প্লেস, দেখতেছি প্লেস, বুঝছেন? এই যে চলে আসছে, একটা ক্লিক দেন, চলে আসছে না? পারবেন? সবগুলো ধরলাম, ধরার পরে এক কর্নারে ধরে শিফট, পারা যাবে? এখন কথা হচ্ছে যে আমি কি এগুলা কি কালো ইউজ করবো না সাদা ইউজ করবো? দেখি তো আমি এগুলো কালার চেঞ্জ করতে পারি কিনা। ধরার পরে এই দেখেন আইড্রো বারে গেলাম, যাওয়ার পরে আমি কালার চেঞ্জ করতে চাইতেছি, হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে। কেন হচ্ছে না? কারণ এটা পিএনজি ইমেজ, আমরা এডিট করতে পারবো শুধুমাত্র ভেক্টর, পিএনজি চাইলেও এডিট করতে পারবো না। তো সেক্ষেত্রে এটাকে আমার ভেক্টর বানাইতে হবে না? কীভাবে বানাইতে হবে দেখাইছিলাম কতদিন। উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা নিয়ে আসবো কি ইমেজ ট্রেস, কি নিয়ে আসবো?
ইমেজ ট্রেস এখান থেকে খুঁজেন, ইমেজ ট্রেস কোথায় আছে, এই যে দেখেন ইমেজ ট্রেস আসছে না, ইমেজ ট্রেস দেখেন, এটাকে ধরলাম, ধরার পরে আমার করণীয় হচ্ছে যে প্রথম এখানে অ্যাডভান্স অপশন দেখতেছি, অ্যারোতে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে কতগুলো অপশন আসছে না, আসছে, এখানে ইগনোর হোয়াইট দেন, কি দিব, ইগনোর হোয়াইট, ইগনোর হোয়াইট দিছি না, দেওয়ার পরে এই যে দেখেন প্রিভিউ মোডটা অন করে দেন, এরপর ঠিক একইভাবে করেন, এটাকেও ইগনোর হোয়াইট প্রিভিউ মোড অন করেন, এটারও কাজ শেষ। এরপরে এটাকে করেন ঠিক একইভাবে, ইগনোর হোয়াইট প্রিভিউ মোড অন করেন, করছি না, এবার তিনটাকে একসাথে ধরেন, ধরার পরে আমার কাজ কি, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড, দেখেন এবার দেখি তো আমরা কালার চেঞ্জ করতে পারি কিনা, ধরলাম, ধরার পরে আইড্রোপার, এখন কি কালার চেঞ্জ করতে পারতেছি আমরা, হচ্ছে কালার চেঞ্জ, পারবো না আমরা, পারবো, সবগুলোকে ধরলাম, ধরার পরে আমার সবগুলো সাদা কালার দরকার, সেক্ষেত্রে আমরা আইড্রোপার দিয়ে সাদাটাই দিলাম, ঠিক আছে, পারা যাবে, এটা আরেকবার, পিএনজি থেকে ভেক্টর করতে হলে এটাকে আপনি চাইলে সব পিএনজি করতে পারবেন না, কিছু সফটওয়্যার আছে যেগুলো তারা যে কোনো ইমেজকে ভেক্টর করা যায়, এটা সাধারণত যারা টি শার্ট ডিজাইন করে তারা ইউজ করে, আমিও ইউজ করি, এটা নির্দিষ্ট একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার নাম বলতেছি না আপাতত, ওই সফটওয়্যার দ্বারা আসলে যে কোনো ইমেজকে চাইলে আপনি ভেক্টর করতে পারবেন, সেটা চাইলে আপনার ছবি যদি হয় আপনার ছবিকেও ভেক্টর করে ফেলতে পারবেন, কথা বুঝছেন, তো সেটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়, তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে না, যদি আপনার যে জিনিসটাকে ইমেজ টেস্ট করবেন সেটা যদি সাদা এবং কালার মধ্যে হয়, সাদা এবং কালো, সেটার মধ্যে আপনি চাইলে খুব সহজে করতে পারেন, কিভাবে, সিলেক্ট করেন, উইন্ডো থেকে নিয়ে আসবেন ইমেজ ট্রেস, নিয়ে আসার পরে ইমেজ ট্রেসটা এমন দেখায়, সিলেক্ট করার পরে এমন হয় না, অ্যাডভান্সে দেখতেছেন অ্যারো, এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে নিচে যান, এখানে ইগনোর হোয়াইট, ইগনোর হোয়াইট দিবেন, এরপর হচ্ছে প্রিভিউ মোডটা অন করবেন, ঠিক আছে, কাজ শেষ। এরপর এটাকে ধরেন আবার কি কাজ, ইগনোর হোয়াইট প্রিভিউ মোড অন, আবার এটাকে কি করবো আমরা, ইগনোর হোয়াইট প্রিভিউ মোড অন, করছি না, করা শেষ, সবগুলোকে একসাথে ধরেন, ধরার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, করার পরে এবার দেখেন কোনটা কালার পরিবর্তন করবেন, সবগুলোকে ধরলাম, আইড্রোপার শর্টকাট আই প্রেস করলাম, কালার পরিবর্তন হচ্ছে, পারবো, পারা যাবে, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু নেন, আমরা এতটুকু করলে চলে, করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমার এই লেখাগুলো কোন মুডে আছে দেখি তো আমরা, এই লেখাগুলো থিনে আছে, আমার থিন দরকার না, আমার রেগুলার দরকার, এটাকে ধরলাম, ধরার পরে স্টাইল, স্টাইল থেকে রেগুলার করে দিলাম, পারা যাবে, এগুলোকে আমার এই কালার দরকার, এই কালারটা দিলে তো দেখাও যাবে না, দেখা যাচ্ছে, কি কালার দরকার, দিলাম, পারা যাবে, আচ্ছা। এরপরে এখন আমরা এগুলোকে সাজাবো না, সাজাবো তো, তাহলে এগুলো আমরা সাজাই, কীভাবে সাজাতে হয়, প্রথমত রাখছে কি নাম্বার, এরপরে আমরা রাখবো যে জিমেল, এরপর রাখবো লোকেশান, এগুলো আমরা এক পাশে রাখি, প্রথমত এগুলোকে একটু সাজাই, ঠিক আছে, করলাম তিনটাকে, করার পরে এখন এগুলাকে অ্যালাইনমেন্ট সঠিক আছে, প্রথমত এগুলাকে ধরলাম, তিনটাকে ধরার পরে আমি কোথায় যাব, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে যাওয়ার পরে প্রথমত দেখেন আমরা কি অ্যালাইনমেন্ট করতেছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখন এটা একদম মাঝামাঝি আছে, ঠিক আছে, কিন্তু এই যে এটার দূরত্ব এবং এটার দূরত্ব কি সমান আছে, তো সেক্ষেত্রে এটা সমান করার জন্য আমরা এটা ক্লিক দিই, এখন সমান আছে না, সমান আছে, সমান আছে। এরপর দেখেন এইখানের যে লেখাগুলো লিখবো এগুলো একটা মুখস্থ সাইজ আছে, আমাদের ট্রেনাররা আমাদেরকে বলছিল যে এটার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 7 বা 8 রাখবেন, কত রাখবেন, 7 বা 8, এর উপর যাওয়া ঠিক না, অর্থাৎ বলে যে মানে সুন্দর না আর কি, কথা বলছেন, 7 বা 8, তো সেক্ষেত্রে আমি তাদের কথা মতো রাখতেছি, এটাকে 7 রাখতেছি, এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, এখন আমি এটাকে ঠিক রেখে এই কাজটাকে কি করবো, চেঞ্জ করবো না, এখন এটার উপর একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপনি কোথায় যাবেন, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে যাওয়ার পরে দেখেন পারলাম, এটাকে ধরেন, এটাকে ধরেন, এটার উপরে একটা ক্লিক দেন, অ্যালাইনমেন্ট সমান হয়েছে, এটাকে ধরেন, এটাকে ধরেন, শীত ধরে এটার উপর একটা ক্লিক দেন, সরি, এটাকে ধরেন এবং এটাকে ধরেন, এটার উপর একটা ক্লিক দেন, পারছি, তার মানে এগুলো সমান হয়ে গেছে না। এবার এই তিনটাকে একসাথে ধরেন, ধরার পরে এটাকে অ্যালাইনমেন্ট করেন, কি অবজেক্ট করলাম, ঠিক আছে, এইভাবে সুন্দর দেখাচ্ছে না, আমার দরকার ডান পাশটা সমান হওয়া, ডান পাশটা সমান করলাম, ঠিক আছে, করলাম, পারা যাবে, পারা যাবে, পারবো, পারবো। এরপরে হচ্ছে যে কি আমার এই যে লোগোটাকে আমার তৈরি করতে হবে,
এটা তৈরি করতে পারবেন না? পারবেন। আচ্ছা, এরপরে কিউআর কোড, কিউআর কোডটা পারবেন? দেখেন কিউআর কোডটা আপনাকে ক্লায়েন্ট দিবে না, কিউআর কোডটা আপনি নিজে থেকে তৈরি করতে হবে। কিউআর কোড তৈরি করতে কে কে পারেন? কেউ পারেন? কেউ পারেন না? পারেন। দেখেন কিউআর কোডটা তৈরি করা খুব ইজি। আপনি এখানে একটা ট্যাবে যান, লেখেন কিউআর জেনারেটর, সরি কিউআর কোড জেনারেটর, গেলাম না? যাওয়ার পরে এখানে অনেকগুলো পাবেন, যে কোনো একটাতে চলে যান, সমস্যা নেই, যে কোনো একটাতে চলে যান। গেলাম, যাওয়ার পরে যাই হোক, এটা একটু কঠিন মনে হচ্ছে, যেহেতু কঠিন মনে হচ্ছে এটাকে অ্যাভয়েড করি, আরও সহজগুলো পাবো, কারণ এখানে অনেকগুলো পাবো। ঠিক আছে, ওই যে ঠিক আগের মতো আমরা 3-4টাকে একসাথে অন করব, যেটা সহজ হয় ওইটা আমরা ইউজ করব। দেখেন এটা মনে হয় ইজি হয় সবথেকে, এটা মনে হয় সবথেকে ইজি হয়। এখন এখানে বলছে কি এন্টার ইউআরএল, ইউআরএল মানে তো বুঝি না। এখন ক্লায়েন্ট তো আমাকে ইউআরএল দিতেও পারে, আবার নাও দিতে পারে, না, তো সেক্ষেত্রে আমরা কিউআর কোড কীভাবে করবো? এখন ক্লায়েন্ট তো আমার দিছে কি, আমার ক্লায়েন্টে দিছে কি, এখানে দেখেন তো এই প্রজেক্টটার মধ্যে আমার কি কি দিছে, ক্লায়েন্ট নাম দিছে, পদবি দিছে, তার নাম্বারটা দিছে, জিমেল দিছে, অ্যাড্রেস দিছে, এগুলো না দিছে তাহলে আমি কি এগুলো থেকে এখন আমি কি, অর্থাৎ আমার তো দরকার, এখন আমার সাইডে তো চাচ্ছি কি ইউআরএলটা যাচ্ছে না, তো আমি তো ইউআরএল তো নাই, আছে নাই, তো আমি কোথেকে এনে দিব? পারবো না। এখানে একটা জিনিস আছে দেখেন, ফ্রি টেক্সট দিচ্ছি আমরা, ফ্রি টেক্সট, এখানে যান, যাওয়ার পরে এখানে আপনি যেটা চাইবেন ওইটা পাবেন। আপনার কি দরকার মনে করেন ইউর নেম হিয়ার, এরপরে কি লিখছে, গ্রাফিক্স ডিজাইনার না, দেখেন কিউআর কোডটা চেঞ্জ হচ্ছে। হয়ে গেছে না? হয়েছে। ধরুন আমি এই কিউআর কোডটা জেনারেট করে ফেলছি, পারবো না? এটা পারা যাবে। তো এরপরে করার পরে এটা কোথায় যাবো আমরা? এই যে দেখেন ডাউনলোড কিউআর কোড দেখতেছি, দেখার পরে আমার দরকার পেনজি না, ফাইলের একটা নাম দেন, কোডের নাম দেন, ইউর নেম হিয়ার, দিলাম ডাউনলোড। হয়ে গেছে না আমার? ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যান, ফাইল থেকে প্লেস, পারা যাবে? এখন এটা তো আবার সমস্যা হয়ে গেছে না, সাদা কালো চলে আসছে না। এখন তো এমন হইতে পারে আমার পিছনের সাদা কালারটা পছন্দ না, হইতে পারে না। আমার এখানে দরকার জিনিস তো কালো যেগুলো আছে এগুলো, এটাকে আমরা ইমেজ টেস্ট করে ফাটাইতে পারবো না, সরাইতে পারবো না। এটাকে ধরার পরে আবার কোথায় যাবো আমরা? উইন্ডো থেকে কোথায়? ইমেজ টেস্ট চলে আসছে না, এটাকে সিলেক্ট করেন, দেখেন কোথায় যাবো? ইগনোর হোয়াইট, এরপরে প্রিভিউ মোডটা অন করেন, চলে গেছে না? রাইট ক্লিক করেন বাইরে, এবার এটাকে এক্সপান্ড করে ফেলেন। এবার এটাকে চাইলে আপনি কালারটাও চেঞ্জ করতে পারবেন, কথা বুঝতে পারছি আমি? আচ্ছা যাই হোক, এর পিছনে আমি একটা কালার লাগাই দিই, সাদা লাগাবো। এটাকে আমি ব্যাগে পাঠাইলাম শর্টকাট ইউজ করে। আপনারা যদি শর্টকাট ইউজ করতে না পারেন, অ্যারেঞ্জটা ইউজ করতে পারেন। পারা যাবে না? দুইটাকে একসাথে ধরলাম, ধরার পরে অ্যালাইনমেন্ট হয়েছে, গ্রুপ করি, ঠিক আছে, করলাম। এটাকে কোথায় বসাইছে? এখানে না বসাইছে? এখানে বসাইলাম, বসানোর পরে প্রথম আমি একটু ছোটো করি, ছোটো করতেছি, কি ধরে? কেন শীত ধরে? যাতে এটা সমানে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর তাদেরটা কোথায় ইউজ করছে? তাদেরটাই বরাবর ইউজ করছে, জায়গা এটাই বরাবর ইউজ করলে সুন্দর হয় না। এটাকে ধরি এবং এটাকে ধরি, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিই। বলেন পারা যাবে? এত পারবেন? এইটাতে কারো কোনো সমস্যা আছে? কঠিন লাগছে? কি বলেন? হ্যাঁ, কঠিন লাগছে যে
আচ্ছা যাই হোক, এতটুকু করলাম না, করার পরে এখন হচ্ছে যে আমরা তো কোনো ক্লায়েন্টকে দিব না, আমরা তো জাস্ট শেখার জন্য এখন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটাকে পুরোটাকে ধরলাম, শিপ ধরে সিলেক্ট করলাম কন্ট্রোল জি, এরপরে এটাকে ধরি, এটাকে ধরার পরে কন্ট্রোল জি করলাম, ঠিক আছে। করার পরে এখন এই দুইটা কার্ডকে আমরা বানাইলাম না, এটাকে ধরে এটার উপরে বসাইলাম, বসানোর পরে এখন আমি এই কার্ডটাকে আমরা কাউরে দেখাবো না, দেখাবো তো, তো সেক্ষেত্রে আমরা চাইবো না এই কার্ডটা একটু সুন্দরভাবে দেখা যাক, চাইবো না এটা, চাইবো। তো সেক্ষেত্রে এই যে করলাম, করার পরে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাই, রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পরে বাইরে থেকে একটা পাত নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে পিছনে পাঠিয়ে দিলাম, পাঠানোর পরে এটাকে ধরেন, এটাকে ধরে পারা যাবে, এটা পারা যাবে না, পারলাম। ওইগুলা ভাই ফটোশপের কাজ, আপাতত ওইগুলো অ্যাভয়েড করেন, দেখাবো ওইগুলো। আচ্ছা দেখেন, এখন শর্টকাটে একটা ওয়ে দেখাই, এটাকে ধরলাম, ধরার পরে এই কার্ডটাকে ধরছি, তো ধরার পরে ইফেক্টে যাবেন, কোথায় যাবেন, ইফেক্ট থেকে দেখেন স্টাইলস দেখতেছি, এখান থেকে যাওয়ার পর ড্রপ শ্যাডো দেখতেছি, ড্রপ শ্যাডো আসছি না, আসার পরে এই যে দেখেন এখানে প্রথমে মাল্টিপল আছে না, এটা নর্মাল করে দেন, নর্মাল করলাম। এরপর দেখেন এখানে একটা শ্যাডো করতেছে, আপনি চাইলে শ্যাডোটা কন্ট্রোল করতে পারবেন, আরো বেশি দরকার দেখতেছেন বা আরো কম দরকার, আপনি চাইতেছেন এই পাশে পড়ুক শ্যাডোটা, সমস্যা নেই, কথা বুঝছেন। কারণ আমি চাই না, এতটুকু হইলে আমার জন্য এনাফ, এতটুকু হইলে এনাফ, ঠিক আছে। ব্লাডটা চাইলে আপনি বেশি কম বেশি করতে পারবেন, এতটুকু হলে মনে চলে আমার জন্য, ওকে দিলাম, ঠিক আছে। পারা যাবে, পারা যাবে। এই কার্ডটাকে ঠিক একইভাবে ধরলাম, ইফেক্ট, কোথায় যাব, স্টাইল, ড্রপ শ্যাডো, দেখেন আগেরটা ধরে ফেলছে, ওকে দিলাম, পারা যাবে। এটা এবং এটাকে ধরলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম, সবগুলোকে একসাথে ধরলাম, ধরার পরে এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করতেছি, কেন, যাতে মাঝখানে বসে, ঠিক আছে। করলাম, করার পরে এখন আমার করে নাকি কন্ট্রোল এ কেন দিছি বুঝেন নাই, সরি আমার একটু ভুল হয়েছে। সবার প্রথম কাজ হচ্ছে কন্ট্রোল অল্টার টু, কেন, যদি আমি ভুলবশত যদি কোনো কিছু লক করে থাকি সেটা যাতে আনলক হয়ে যায়, ঠিক আছে। এবার দেবো কন্ট্রোলে, তার মানে বুঝতেছি যে আমার এই আর্টবোর্ডে এইটা ব্যতীত আর কোনো কাজ নাই, কথা বুঝছি, কেমনে বুঝলাম, কারণ এটা ব্যতীত যদি কোনো কাজ থাকতো, ধরেন আমি এখানে যদি কোনো একটা কাজ থাকতো, এবার আমরা কন্ট্রোলে দিই, কন্ট্রোল এ, দেখেন এবার দিয়ে আমরা কন্ট্রোলে, দেখেন তো দেখতেছি, আমরা দেখতেছি না, দেখতেছি, এই একটা প্রসেস। আপনি চাইলে এই প্রসেসের মাধ্যমে যদি আর্টবোর্ডের বাইরে কিছু থাকে সেটা খুঁজে বের করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা পারি না, কোথায় কি আছে আমরা দেখতেছি না, তাহলে পারবো কেমনি। আর একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই, দেখেন আমরা দেখতেছি না এবার আর্টবোর্ডে কি কি আছে, দেখতেছি, এই যে দেখতেছেন, এটা দেখাচ্ছে না, এতক্ষণ দেখাচ্ছিল এটা, দেখেন। এবার চাইলে আপনি এটাকে ধরেন ব্যাক স্পেস, আবার দেন কন্ট্রোল ওয়াই, চলে আসছে না, চলে আসছে। এবার এটাকে ধরেন এতটুকু থাকা অবস্থায় ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এই কাজটা আমরা কতদিনও দেখছিলাম তো। এখানে যাওয়ার পরে আপনি এখানে ফাইলটার নাম দেন বিজনেস কার্ড, ঠিক আছে, এক্সপোর্ট দিলাম, দেওয়ার পরে এখান থেকে আপনি দেখাই দেন 8 GB, এরপরে এটা ম্যাক্সিমাম আছে, আপনি যারা আরো ভালো করতে পারবেন, যাই এটা খারাপ হবে না, এত রাখলাম, ওকে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখি আমরা আমাদের কার্ডটা কেমন হয়েছে, রাখছিলাম কোথায়, এটা ডাউনলোডে না, দেখেন আমরা এতক্ষণ যে কাজটা তৈরি করছি সেটা হচ্ছে যে এইটা, কথা বুঝছি, পারা যাবে। এবার বলেন আমরা কোনো একটা জিনিস তৈরি করার পরে কি আমরা গ্রুপে শেয়ার করতে পারবো, পারবেন, কেন ভাই, কোনটা, এটা হচ্ছে না যে, বুঝি নাই, ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, ও আচ্ছা বলি, আপনার এখানে সমস্যা হচ্ছে কি, দেখেন ফাইলে যান, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্টে যাওয়ার পরে আমার এখানে যে দেখতেছেন সেভ এজ টাইপ, আমার এখানে যেটা সাবলীলভাবে চলে আসছে, আপনার এখানে মনে হয় এটা এই টাইপের কিছু আসে, কথা বুঝছেন, এই জন্য আপনি সেভ করলেও আসবে না। তো এখানে যাই আপনার এটা জেপিজি দেখাই দিতে হবে, কথা বুঝছেন, জেপিজি দেখাই দিতে হবে, দেওয়ার পর অবশ্যই চলে আসবে, কথা বুঝছেন, ইয়েস দেন, চলে আসবে, এই যে 8 GB, সব তো ঠিকঠাক, কথা বুঝছেন। আমি ক্যান্সেল দিচ্ছি, এআই ফাইল রাখতে হলে ফাইল, এই দেখেন সেভ এজ, ঠিক একইভাবে
কোথায় রাখবেন, ফাইলের নাম দিয়ে দেন, দেখাই দেন, কথা বুঝছেন? সেভ দেওয়ার পরে হয়ে যাবে। পারবেন এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা